শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালু, এরকম অনেক নিউজ আসলো। শনিবার বিভিন্ন পত্রিকায় নিউজ আসছে, আমরা কিন্তু এই পত্রিকার নিউজ অনুযায়ী দিচ্ছি। আসলে কবে চালু হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। সিলেটেও এর আগে বলেছিল, এরপর আমাদের ঢাকার হাইকমিশনার কিছু বলেছিল যে তারা চেষ্টা করছে, এটাও কিছুদিন আগে বললো। এগুলো নিয়ে কিন্তু কথা বলা, আমরা দেখি পত্রিকার শিরোনামগুলো প্রথমে কি বলেছে। একটা যুগান্তরে বলেছে শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে মনোজ কুমার। এটা উনি বলেছে, উনি হচ্ছে ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীতে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এছাড়াও শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এটা নিয়ে একটু কথা বলে নেই। উনি যেটা বলেছে সঠিক কথা বলেছে। আসলে আমরা কি বুঝি সেটা হচ্ছে পরের বিষয়। অতিরিক্ত টাকা না দেওয়ার জন্য বলেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কিভাবে এই জেনারেল পিপল গুলো স্লট পাবে? সেই ব্যবস্থাটা কি সম্ভব? তারা তো একটা কথা বলে থেমে যায়। এরপরে কি হবে? যেভাবে মানে অ্যাপস এর মাধ্যমে স্লট গুলো দ্রুত নিয়ে নেওয়া হয়, আমরা তো অনেক চেষ্টা করি, পাই না, তো বাধ্য হই আমরা থার্ড পার্টির মাধ্যমে এই ভিসার জন্য আবেদন করে থাকি। এতে কিন্তু দালাল উপাধি পেয়েছি আমি, আমার মতো যারা বিজনেস করে, তারা যারা থার্ড পার্টি, মানে আমরা যাদের মাধ্যমে এই স্লট গুলো নিচ্ছি, যারা স্লট নিচ্ছে তারা তো ব্যবসা করে, তাদেরকে কেউ চিনেও না, আমাদের সাথে যোগাযোগ হচ্ছে অনেকের সাথে, তাদের কাছ থেকে নিচ্ছি। কিন্তু আমি তো চাচ্ছি এরকম নাও। কিন্তু উনি বললো যে টাকা অতিরিক্ত না দিলে তো স্লট পাবে না, তার মানে রোগী মারা যাচ্ছে, ডাক্তার এসে বসে আছে, ডাক্তারের কাছে রোগী পৌঁছাতে পারছে না, রোগী তো মারা যাচ্ছে, তাহলে কিভাবে পাবে? যারা টাকা খরচ করছে তারাই পাচ্ছে। আমরা তো চাচ্ছি 1500 টাকার 2000 টাকা দিই, অসুবিধা নাই। আমরা 1500 টাকা ওখানে দিলে বাকি 500 টাকা আমরা যারা আবেদন করি কল, আর যারা নিজেরা আবেদন করে তারা 1500 টাকায় করুক, সমস্যা তো নাই, কোনো প্রবলেমই নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে পরিমাণ স্লট ছাড়া হচ্ছে সেটা এই সফটওয়্যারের মাধ্যমে যারা হ্যাকার তারা নিয়ে নেয় আগেই। আমরা একটা ওটিপি আসলো, দিলাম, এই করতে 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 কিন্তু টাইম 1 মিনিট 3 মিনিট চলে যায়, তারা তো সেকেন্ডের মধ্যে শেষ করে দেয়। এটা হচ্ছে বিষয়। যাক, এটা পরে কথা বলি। আর কি কি বললো এটা শুনি। পরে আরেকটা পত্রিকায় বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট, ভারতে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে যে তথ্য দিলেন সহকারী হাইকমিশনার। তার মানে দেখি একটু কি বলেছে। শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার দুপুরে পাবনার হিমায়তপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সভায় অতিথির বক্তব্য গেলে ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানান। সব ঠিক আছে, আপনারা নিজেরা ফর্ম পূরণ করে নিজেরাই টাইম নিয়ে দিবেন, যেটা নিয়ে বললাম। কিভাবে সম্ভব? আমরা তো সেটাই চাচ্ছি, এটা ওনারা ওপেন করে দেখ, আনলিমিটেড স্লট ছেড়ে দেখ, আমাদের তো ভালো। এটা তারপরে কি বললো, তারপরে হচ্ছে কি রাইজিং বিডি, যেটা শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে। এরপরে বলছে কালবেলাস, শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে ভারতীয় সহকারী হাইকমিশনার। তারপর হচ্ছে এটা কোনটা, এটা একটু দেখি, এটা সোনালী নিউজ, ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বড় খবর। এটা 28 মার্চ, বড় খবর ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে। এই ছিল অবস্থা। যে পত্রিকাগুলোর আপডেট দেখলাম, এটা কিন্তু 28 মার্চের খবর। আমার যদি ভিডিওটা 29 মার্চ হয়ে যায়, 28 মার্চের খবর হচ্ছে এটা। আমরা চাচ্ছি ট্যুরিস্ট ভিসা চালু হোক, কবে চালু হবে সেটা এখনো নির্দিষ্ট করা নাই। আমরা যেটা ভেবেছিলাম মার্চেই চালু হবে, সেটাও হয়নি। এখন এপ্রিলে যদি হয়ে যায় আল্লাহ করে, সেটা মানে জানি না। যদি হয়ে যায় আমাদের জন্য ভালো, যদি হয়ে যায় আমাদের জন্য মানে কি বলবো, মানে অনেক বড় একটা প্রাপ্তি হবে। আমরা যারা এই ভারতের সাথে এই ট্যুরিজম বিজনেসের সাথে যুক্ত, শত শত হাজার হাজার এজেন্সি আছে, আমরা লক্ষ লক্ষ মানুষ এই ট্যুরে যাই, কম টাকায় ঘোরার জন্য যাই, আমাদের জন্য ভালো। আমার এই কথাগুলো শুনে যাদের চুলকাবে, এতে আমার চলবে। কারণ আমি তো চাচ্ছি এই পাইকারদের চুলকাক, পাইকারদের যত বেশি চুলকাবে তত আমাদের জন্য ভালো। এরা নিজেরা যাবে, গোপন ভাবে নিজেরা যাবে, বাট এখানে এসে কমেন্টস করবে। কারণ আমাদের পাবলিক গুলো ওই যে সেন্টিমেন্টাল ভাবে পাকিস্তান মুসলিম রাষ্ট্র ওই হিসেবে তাদেরকে আগায়, ওই জিনিসটা খায় খুব। যারা যেতে পারবে না, এক শ্রেণীর মানুষ, তারা একটা নেগেটিভ করবে। আর যারা মানে সুবিধা নেয়, আগে ভারতে গিয়ে বিভিন্ন অকারেন্স করতে যায়, সুবিধা নেয় বেশি, তারা কিন্তু এই মানে নেগেটিভ কমেন্টস গুলো করে। দেখলেন না এই সমন্বয় গুলো, এই বাটপার গুলো দিল্লিতে গিয়ে ঠিকই তারা এম্বাসি ফেস করছে আর সারাদিন স্লোগান দিচ্ছে। আমার কথা মিথ্যে কিনা দেখেন, এই হবিগঞ্জের এই বাটপারটা, মানে এরকম একটা তো আমরা জানি, বাকি শত শত এরা টাকা কামিয়েছে, এখন ইউরোপে চলে যাবে বিদায়। দিল্লিতে তো যেতে হবে, ইউরোপে গেলে দিল্লিতে যেতে হয় ওই হিসাবে এম্বাসি ফেস করার জন্য। এরা কিন্তু অল টাইম স্লোগান দিবে আর
মানে নিচে দিয়ে গিয়ে তারা এই কাজগুলো করে আসবে, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা চাচ্ছি ট্যুরিস্ট ভিসা চালু হোক। আপনারা যারা, আপনাদের মধ্যে যারা আমাদেরকে দালাল বলেন, আরো দালাল বলেন, তারপরে চালু হোক। আমরা চাচ্ছি চালু হোক। আপনাদের তাণ্ডবটা যেন না হয়। আপনারা যেন, মানে আপনারা যদি এক বাপের পয়দা থাকেন, এক মায়ের পয়দা থাকেন, তাহলে যদি আপনার মা যদি 12 ভাতারি না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা এমবাসি ফেস করার জন্য হোক বা অন্য কোনো কাজে হোক ভারতীয় এমবাসিতে ভিসার জন্য আবেদন করবেন না। আমরা যারা ভারতের দালাল, আমরাই করব, আমরাই চাচ্ছি আপনাদের মতো লোক না থাক। যদি আপনারা করেন, তার মানে আপনারা লাওয়ারিস যেটাকে বলে, আপনারা বাবা মায়ের জারজ সন্তান, বুঝতে হবে আপনার মার 12 ভাতারি। এই মানুষগুলো কি বলছে, যারা এরকম আমাদেরকে দালাল বলেন, বা দালাল শব্দের অর্থ তারা নিজেরাও জানে না। ভারতের পণ্য প্রতিনিয়ত আমরা ভোগ করছি, ভারতের পণ্য প্রতিনিয়ত নিচ্ছি, খাচ্ছি, মাংনা খাচ্ছি না, টাকা দিয়ে খাচ্ছি। এরপরও ভারতীয় পণ্য বয়কট দেখাচ্ছি। আমরা টাকা দিয়ে কিনে ভারতীয় পণ্য বয়কট কেন করছি না? হাসিনার আমলে এত চুক্তি হয়েছে, সেগুলো বাতিল কেন করছি না? ভাই করে দেই না। এই যে নুনুস সরকার এত মাস ছিল, একটা চুক্তি তো বাতিল করতে পারলো না, কেন করলো না? মানে বিষয়টা হচ্ছে যে দিল্লিকে তেল দিয়ে চলতে চায়। এখনকার সরকার বলেন, বিএনপি সরকার বলেন, বা আগেরটা গেল, বা আওয়ামী লীগ, সবাই দিল্লিকে তেল দিয়ে চলতে হয়। তেল দেওয়া ছাড়া উপায় নাই, কারণ দিল্লি ছাড়া আমাদের কোনো গতি নাই। কাজে দিল্লি ছাড়া গতি নাই, যাদের গতি আছে দিল্লি ছাড়া, তারা যেন মানে দিল্লিতে যাওয়ার কোনো পরিকল্পনা না করেন। যে বাটপারগুলো সমন্বয়ক, এই যে আপনাদের সমন্বয়কগুলো, এই বাটপারগুলো, এই ধান্দাবাজগুলো, এই মানে কি বলে জুলাই সন্ত্রাসীগুলো, এই জুলাই সন্ত্রাসীগুলো যারা ভারত যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, ভারতের ভিসার জন্য আবেদন করেন, তারা নিশ্চয়ই যদি এটা করে থাকেন, তাহলে আপনারা আপনাদের বাবা মায়ের জারজ সন্তান। কমেন্টস গুলো দেখবেন, এরাই জারজ সন্তান। যারা কমেন্টস করছে এরাই জারজ সন্তান, খেয়াল করবেন। আমি তো বললাম, ভিডিওগুলো দেখেন আর রিপোর্ট দিবে। এদের কাজ হচ্ছে এগুলো। এরা পজিটিভ কোনো কিছু চিন্তা করে না। ভারতের সাথে আমরা একটা রিলেশন রেখে আমাদের কাজগুলো উদ্ধার করে নেওয়া, এটা হচ্ছে মানে বুদ্ধিমানের কাজ। এরা তো মাথা মোটা, যেমন পাইকারা যেমন মাথা মোটা থাকে, মুসলিম হয়ে মুসলিমদেরকে 30 লক্ষ লোক মেরে ফেলছে, এরা বলে 3 লাখ নয়, 30,000 লোক মারা গেছে। এরা হচ্ছে এই ধরনের। মানে জুলাই আন্দোলনে যেমন 2000 এদের ভাষায় শহীদ হয়েছে 2000, কিন্তু 800 রুপে দিতে পারে না। একজন লোক মারা গেছে, এটাও একটা অন্যায়, সেটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু সংখ্যা নিয়ে কেন এরকম দ্বিচারিত হবে? 800 তো অনেক লোক, কেন মারা যাবে দেশের মানুষ? এই 71-এ পাইকারা আমাদের মেরেছে, সেটা মারা যায়, কিন্তু এখানে তো বাংলাদেশে এটা তো মারা যায় না। যাই হোক, কিন্তু এই পাইকার মেরেছে 30 লক্ষ, সেটাকে এই পাইকার যে যারো সন্তানগুলো আছে, রাজাকারের বিবির বাচ্চা শিবির গুলো আছে, এই পাইকাগুলো, এই যে ইনকিলাব পঞ্চতন্ত্র আছে, এই পাইকা দালালগুলো, এদের কথার মধ্যে দেখবেন চেঞ্জ হয়ে যায়। তবে এদেরও টুডে টুমোর একটা কিছু হবে। এরা যারা, আমরা 71 পন্থী যারা, আমাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, যেভাবে পারলে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমরা তো ঘুরে দাঁড়াবোই, টুডে টুমোর ঘুরে দাঁড়াবোই। আওয়ামী লীগ আসবে কিনা সেটা আমাদের সাবজেক্ট, আওয়ামী লীগ পতন হয়েছে, পতন হোক, কিন্তু আমরা যারা 71 পন্থী আছি, আমাদের একত্রিত থাকতে হবে, একত্রিত আছি, ইনশাল্লাহ হবে। এদেরকে ধরবো, কিভাবে ধরা যায় সেটা ধরবো, সময় বলে দিবে।